বাট এখন সন্ধ্যার পরে বেশ নিরিবিলি হয়ে যায়। রিক্সা করে যে মানুষটা যায় সে চিন্তা করে যে রিক্সা করে কি আমার যাওয়া সম্ভব, বা হয়তো আমার আজকে গাড়ি নেই, তখন আমার মনে হচ্ছে যে আজকে তো রিক্সা করে যেতে হবে, থাক আজকে ভাই না যাই। মানে এই জিনিসগুলো আসলে ভাবছি এখন, এই জিনিসগুলো মাথায় আসলে এই জিনিসগুলো সমস্ত কাজ যেমন থেমে আছে। মানে আমি এই মাসে কিন্তু কোনো কাজ করিনি, আমার কিন্তু চলমান 4টা ঈদের নাটক ওগুলার মানে মানে লেট হচ্ছে, যে আমি যাব এডিটিং করব জমা দিব। মানে আমার মনে হচ্ছে না যে এরকম একটা পরিস্থিতিতে মনে হচ্ছে না যে আমি শুটিংয়ে যাই, মনে হচ্ছে শুটিংয়ে যদি কোনো এরকম কিছু হয়, শুটিংয়ে যদি বাধা দেয়, যেহেতু আমি ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমার সেটে সমস্ত পুরুষরা তারা আমাকে যথেষ্ট সহনশীল, তারা আমাকে যথেষ্ট সহায়তা করে। এতদিন ধরে আমি অনেক শান্তি মতো কাজ করেছি, বাট আমি যে রাস্তা দিয়ে ফিরবো সেই নিশ্চয়তাটা কে দেবে? যে ওদের চিন্তাধারা, ওরা আসলে অসুস্থ। আমি জানি না ওরা কি আসলে নেশাগ্রস্ত নাকি অসুস্থ, ওরা আসলে সুস্থ না, এতটুকুই বুঝি। কারণ কোনো সুস্থ একজন বাবা তার মেয়েকে কখনো ধর্ষণ করতে পারে না, এটা কি কখনো হয়? মানে এই জমানায় এসে 2025 সালে এগুলো দেখছি, এটা কি হয়? এরকম আরেকবার শুনেছিলাম 17-18 সালে এরকম একটা ঘটনা ঘটেছে, তো অনেকদিন পর আবার এরকম ঘটনা ঘটছে। সো এটা আসলে সুস্থ চিন্তার মানুষরা কখনোই এরকম ভাবতে পারে না, করতে পারে না। দ্যাটস ইট। এই জন্যই অবশ্যই যারা এরকম করছে তাদের অতি দ্রুত বিচার করতে হবে, মানে দেরি না করে অতি দ্রুত বিচার করতে হবে, এবং সেটার সর্বোচ্চ শাস্তি দিতে হবে, সেটা অবশ্যই মৃত্যুদণ্ড।